नमस्कार बंधुरा शिक्षाश्रम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानिए आमी आबारो आजके एकटा नतून रेसिपि निये तोमादेर सामने एसेछि। आमी आजके पुटी माछ दिये एकटा रेसिपि करे तोमादेर देखाबो। तार जोन्नो आमी कयेकटा माछ एकटु हालका करे भेजे नियेछि आर आमी नियेछि एखाने एकटा बड़ो साइजेर पेंयाज सेटाके आमी एरम करे केटे नियेछि आर नियेछि आमी दुटो आलू सेटाके आमी हालका एकटु सेদ্ধ करे नियेछि, तोमरा सेদ্ধ ना करलेও হবে। एटाके आमी एकटु हलुद आर एकटु रसुन आर आदार पाउडार दिए 5 मिनट मतो मेखे रेखे दिচ্ছি। एटाके आमी रेखे दिलाम 5 मिनिटेर जोन्नो। एबार आमी कड़ाईते तेल दिए दिচ্ছি 1.5 চামচ मतो सर्षेर तेल। तोमरा इच्छा करले आरो बेशी तेल दिए करते पारो, जे जेरकम तेल खाओ सेरकमई देबे। एबार आमी पेंयाजटा आर आलूटा एर मध्य दिए दिচ্ছি। आलूटा हलुद देওয়া আছে বলে আমি আর হলুদ দেব না। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারটা হালকা হওয়ার জন্য। এবার এই দুটোকে আমি ভালোভাবে একটু ভাজবো। এটা কিন্তু একটু জল দেব না। আগে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার আগে আমি 1 চামচ মতো আবারও সরষের তেল একটু ওপর থেকে দিয়ে দিলাম। আমি এটা মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। তার আগে আমি দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবে, যে যেরকম খাও। আমি এটা 3 মিনিট বাদে ফিরে এলাম একটু এটাকে নাড়াবার জন্য এদিক ওদিক ভাবে যাতে লেগে না যায় সেই জন্য। এটা কিন্তু ভাপে ভাপেই হবে। খুব ভালো লাগে এটা গরম ভাতে খেতে, দারুণ টেস্টি। আশা করি রেসিপিটা একদিন প্লিজ ট্রাই করো, খুব ভালো লাগবে। ছোটো মাছ দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আমি আবারও ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। এবার এটাকে ভালো করে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আলুটা হালকা একটু সেদ্ধ করেই নিয়েছিলাম। কিন্তু এমনভাবে নাড়বে যাতে আলুগুলো ভেঙে না যায় বা মাছটাও যদি ভেঙে না যায়। আমার এটা একদমই রেডি হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে আমি এখানে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, তবে ঘি দিলে দারুণ লাগে খেতে, সেই জন্যই আমি দিলাম। তোমরা ঘিয়ের বদলে কাঁচা তেলও দিতে পারো নামানোর আগে, তাতেও ভালো খুব স্বাদ হবে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। কত সামান্য উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি রেসিপি না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একবার ট্রাই করো। নতুন বন্ধু পুরনো বন্ধু আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থেকো, আমিও থাকবো সবার পাশে। তবে আজকে আসি, ভালো থেকো, টাটা।